আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজও সূরাত আল ইমরানের কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সাথে থাকছে এর সরল অর্থানুবাদ, সংক্ষিপ্ত তাফসির এবং এ থেকে প্রাপ্ত শিক্ষাসমূহ। আজকে যে আয়াতগুলো আপনাদের সামনে পেশ করব সেগুলো হলো সূরাত আল ইমরানের 172, 73 এবং 74 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্য দিয়েছেন তার মূল শিরোনাম হলো আল্লাহ ও রাসূলের আনুগত্য, ঈমানের দৃঢ়তা ও তার পুরস্কার। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রবল কঠিন মুহূর্তে, বিপর্যয়ের সময় মুমিনরা যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে সদা প্রস্তুত ছিলেন সেটা যেমন তুলে ধরলেন, তাদের ঈমানের দৃঢ়তার পাশাপাশি এর যে মহাপুরস্কার সেটাও তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সবসময়ই সাহস জুগিয়েছেন। এই বিষয়গুলোই এই কয়েকটি আয়াতে উঠে এসেছে। প্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. প্রিয় দর্শক, প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাযীনা, যারা ইস্তাজাবু, সাড়া দিয়েছে, লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ডাকে, মিন বা'দি মা আসাবাহুমুল কারহ, তাদেরকে জখম স্পর্শ করার পরে, লিল্লাযীনা আহসানু মিনহুম, তাদের মধ্যে যারা সৎকর্মশীল হয়েছে অথবা সৎকর্ম সম্পাদন করেছে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করেছে, আজরুন আযীম, তাদের জন্য মহা পুরস্কার থাকবে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু, যাদেরকে বলেছিল মানুষ, ইন্নান নাসা, নিশ্চয়ই লোকেরা, কাদ জামাউ লাকুম, তোমাদের উদ্দেশ্যে সমবেত হয়ে গেছে, ফাখশাউহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, অতঃপর তাদের ঈমান বেড়ে গিয়েছিল। ওয়াকালু, এবং তারা বলেছিল, হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। ফানকালাবু, অতঃপর তারা ফিরে গেল, বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং অনুগ্রহ সহকারে। লাম ইয়ামসাসহুম, তাদেরকে স্পর্শ করেনি, সুউন, কোনো মন্দ অথবা ক্ষতি। ওয়াত্তাবাউ, এবং তারা অনুসরণ করল, রিদওয়ান আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। ওয়াল্লাহু, এবং আল্লাহ, যু ফাদলিন আযীম, মহা অনুগ্রহশীল। প্রিয় দর্শক, এবারে আমরা উপস্থাপন করছি সরল অর্থানুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তাদেরকে জখম স্পর্শ করার পরেও আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন,
তাদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছেন এবং তাকওয়া অবলম্বন করেছেন তাদের জন্য থাকবে মহা পুরস্কার। আর যাদেরকে মানুষ বলেছিল নিশ্চয়ই তোমাদের জন্য লোকেরা সমবেত হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো, অতঃপর তাদের ভয়ের পরিবর্তে ঈমান বেড়ে গিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। অতঃপর তারা আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ সহকারে ফিরে গেল, তাদেরকে কোনো মন্দ অবস্থায় স্পর্শ করল না এবং তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করল, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলেছিলাম এই আয়াতগুলোর মূল বক্তব্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ঈমানের দৃঢ়তা, তাদের তাওয়াক্কুল এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে দ্রুত সাড়া দেওয়ার যে সুন্দর বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরেছেন। আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কিছু নিন্দা বর্ণনা করেছিলেন এবং তারা নিজেরা আরামে থেকে মুমিনদেরকে কিছুটা ডিমোরালাইজড করছিল, তাদেরকে অনুৎসাহিত করছিল এবং বলছিল যে তোমরা যদি আমাদের মতো থাকতা নিরাপদে থাকতো। এই মুনাফিকরা নিজেরা নিরাপদে থেকে তাদেরকে কোনো ক্ষতি স্পর্শ করতে দেয়নি, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছে, বরং মুমিনরাই যারা শহীদ হয়েছে অথবা যারা আল্লাহর অনুমতিক্রমে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়ে মদিনায় ফিরে এসেছে উহুদের যুদ্ধে, আল্লাহ তাদের প্রশংসা করছেন, সবারই প্রশংসা করছেন, শহীদদেরও প্রশংসা করছেন এবং যারা এখনও জীবিত আছে, এখনও আল্লাহর ডাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে সদা প্রস্তুত, তাদের তিনি এখানে প্রশংসা জ্ঞাপন করছেন। আমরা যদি শানে নজুলটা একটু আলোচনা করি তাহলে আমার মনে হয় বিষয়টা আরও স্পষ্ট হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শানে নজুলের ঘটনাটি বর্ণিত হয়েছে। ইমাম নাসাই সহ আরও অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন এবং তারা বিপর্যয় কাটিয়ে মদিনায় ফিরে আসলেন, তখন আরও আশঙ্কা করলেন যে হয়তোবা কাফেররা আবারও ফিরে আসবে। কারণ কাফেররা তারা যখন ফিট ছিল উহুদের ময়দান থেকে, তারা বলাবলি করছিল তোমরা তো মুহাম্মদকেও হত্যা করতে পারো নাই এবং তাদের নারীদেরকেও গনিমতের মাল হিসাবে আটক করতে পারো নাই এবং কোনো কিছুই তোমরা আনতে পারো নাই, তাহলে তোমাদের অর্জনটা কি? দেখা গেল যে কোনো অর্জন নেই। তখন তারা নিজেদের মধ্যে এটা বলাবলি করতে করতে বলছিল যে চলো আবার তাহলে মদিনায় ফিরে যায়, আবার আক্রমণ করি। এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলে তিনি সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন যেন তারা এই আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত হয়। তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই সেই প্রস্তুতি গ্রহণ করলেন। তারা হামরা উল আসাদ এবং বের আবি আনাবা অর্থাৎ আবি আনাবার কূপ এই স্থানে যখন তারা পৌঁছলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল কারহ। শানে নজুলের এটা একটা অংশ যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানতে পারলাম। এবারে সংক্ষিপ্ত তাফসীর পেশ করছি আমরা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছেন, মিন বা'দি মা আসাবাহুমুল কারহ, তাদের জখম এবং তাদের বিপর্যয় ঘটে যাওয়ার পরেও, বিপর্যয়ের একটা মুসিবত তাদের দেখা দেওয়ার পরেও তারা এই সময়ও ঈমানকে ধরে রাখতে পেরেছে, আল্লাহর উপর তাওয়াক্কুলটাকে বহাল রাখতে পেরেছে এবং তাদের মধ্যে কোনো ভয় ভীতি কিংবা কাপুরুষোচিত কোনো আচরণ দেখা দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার প্রশংসা করছেন এবং সেজন্যই বললেন লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এখানে যারা এই যে সৎকর্ম করেছে, ভালো ভালো কাজ করেছে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে তারা হামরা উল আসাদ পর্যন্ত দৌড়ে গিয়েছে, অগ্রসর হয়ে গিয়েছে, তাদের এই সুন্দর সুকীর্তির জন্য আল্লাহ তাআলা তাদের পুরস্কারের ব্যবস্থা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তাকওয়ার কাজ বলে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন
লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, তারা তাকওয়া অবলম্বন করেছে। এটা তাকওয়ার দাবি। তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহ এবং রাসূলের নির্দেশ সর্বাবস্থায় পালন করা এবং সেখান থেকে কখনো ফিরে না যাওয়া, মুনাফিকদের মতো আচরণ না করা। এটাই হলো মুত্তাকি মুমিন এবং মুহসিন বান্দাদের স্বভাব। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি রাখলেন? তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা করে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আরেকটা বিষয় তুলে ধরলেন, কি? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যাদেরকে মানুষ বলেছিল, মানুষ বলতে এখানে মুনাফিকরা ভয়ভীতি সঞ্চার করার জন্য কি বলেছিল? ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, মানুষ তোমাদের চারিদিকে জমা হয়ে গেছে, সমাবেত হয়েছে। ফাখশাউহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করো। তোমরা তাদেরকে ভয় করে নিরাপদ দূরত্বে চলে আসো, মুখোমুখি হয়েও না, কারণ মুখোমুখি হলে তো তোমরা মারা যাবে। ফাজাদাহুম ঈমানা, কিন্তু এই মুমিনদের মুনাফিকদের কথায় কোনো ধরনের কুপ্রভাব পড়েনি, আলহামদুলিল্লাহ। এটা কোনো কালে পড়েনি, এখনও পড়বে না। বরং তাদের এতে ঈমান বেড়ে যায়। যখন কোনো মুনাফিক কোনো মুমিনকে ভয় দেখায়, মুমিন কিন্তু ভয় পায় না। মুমিন সে আরও উদ্বুদ্ধ হয়, সে আরও ঈমান দ্বারা প্রভাবিত হয়, কারণ তার কাছে ঈমানের নলেজ আছে, সে আল্লাহ এবং রাসূলের পথে আছে। ফলে সে মুনাফিক দ্বারা আক্রান্ত হবে না, প্রভাবিত হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা আরও বলে হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, ওয়াকিল বা কর্মবিধায়ক হিসাবে তিনি কতই না উত্তম। এখানে ইবনু জারীর এবং ইবনু কাসীর রাহিমাহুমাল্লাহ তারা উল্লেখ করেছেন যে এই যে ভয় দেখানোর যে বিষয়টা, সেটার ব্যাখ্যায় তারা বলেছেন খাওয়াফাহুম ওয়া হাযযারাহুম বা'দুন নাস মিন আন্না কুফারা কুরাইশ কাদ আ'আদ্দুল উদ্দাতা লিল কাররাতি আলাইহিম। তাদেরকে একদল মানুষ ভয় দেখিয়েছিল যে দেখো, কুরাইশদের যে কাফির ব্যক্তিরা, তারা তো ইহুদের যুদ্ধে আসছে, তাদের অনেক বড় প্রস্তুতি, তোমাদের উপর তারা বিশাল বিপর্যয় সৃষ্টি করবে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, তোমরা তাদেরকে মোকাবেলা করতে যাও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ফাজাদাহুম ঈমানা, তাদেরকে ঈমান বাড়িয়ে দিলেন। ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা খুব তাৎপর্যপূর্ণ একটা দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ আমাদের সবচেয়ে উত্তম কর্মবিধায়ক। এখানে বেশ কয়েকটা রিওয়ায়াত আছে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন-নার। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলছেন ওয়াকালাহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালু, হিনা ক্বালু মানে ক্বালান নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। যখন মানুষ একত্রিত হয়ে তাকে ভয় দেখাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মানুষ তো একত্রিত হয়ে গেছে, কুরাইশেরা অনেক বড় রসদ নিয়ে এসেছে, আপনি তাদেরকে ভয় করুন, তোমরা তাদের মোকাবেলা করতে চাও না, হ্যাঁ, ক্ষতি হয়ে যাবে অনেক। তখন মোমেনরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে এই দোয়াটা পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি এবং আহমদ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। সেখানে এভাবে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিংগায় ফুৎকার দানকারী সিংগা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে অপেক্ষা করছে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিংগায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন, আর সে সাথে সাথে ফুৎকার দান করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া তাওয়াক্কালনা আলা রাব্বিনা। এতটুকু সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। তাহলে প্রিয় দর্শক, আমরা এতগুলো হাদিসে জানতে পারলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অত্যন্ত চমৎকার একটা দোয়া। বড় ধরনের বিপদের সময় এ দোয়া পড়া যায়, যেমনটি পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমনটি পড়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যেমনটি
সেই সিংহে ফুৎকার দেওয়ার মতো মহা বিপদের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছিলেন, তখনও যেন আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। এই মুমিনরা যারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিলেন, তারা এই সাড়া দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হলেন এবং অনুগ্রহ প্রাপ্ত হলেন। এবং তারা যে দূর দূরান্তে গেলেন, সেই যেটা আমরা বললাম হামরা আল আসাদ এবং বি'রে আবি আনাবাহ, সেখানে গিয়ে শত্রুদেরকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করলেন, কিন্তু তাদের কোনো মন্দ পরিণতি হলো না। শত্রুকে তাদের মুখোমুখি হতে হলো না, মোকাবেলা করতে হলো না। এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ একটা বিপর্যয়ের পরে আরেকটা বিপর্যয় থেকে তাদেরকে রক্ষা করেছেন, কারণ যুদ্ধ এখনও শেষ হয় নাই, মাত্র যুদ্ধ থেকে তারা ফিরেছেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা আবারও অনেক দূরে গমন করলেন। সেখানে যদি আরেকটা যুদ্ধ হতো, কিভাবে তারা মোকাবেলা করতেন? কঠিন হয়ে যেত তাদের জন্য। এখানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাম ইয়ামসাসহুম সু, তাদেরকে কোনো খারাপ কিছু আর স্পর্শ করেনি। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, তবে তারা আল্লাহর সন্তুষ্টিরই অনুসরণ করেছে। আল্লাহু যু ফাদলিন আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আল্লাহর অনুগ্রহের কোনো শেষ নেই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে যে শিক্ষাগুলো পাই, খুব সংক্ষেপে আপনাদের সামনে সেগুলো আমরা তুলে ধরছি। এই আয়াতগুলোর একটি অন্যতম শিক্ষা হলো, যারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, তারাই হলেন প্রকৃত মুমিন। আরেকটি অন্যতম শিক্ষা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একটি অত্যন্ত চমৎকার অনুপ্রেরণাদায়ক একটা দোয়া, যা মুমিনের হৃদয়কে আরও উদ্বেলিত করে, উৎসাহিত করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল আরও বাড়িয়ে দেয়। আরেকটি অন্যতম শিক্ষা হলো যে শত্রুর হুমকি অথবা শত্রুর ভয়ভীতি, এটা মুমিন হৃদয়কে ভীত সন্ত্রস্ত করে না, বরং তার ঈমানি শক্তিকে আরও বাড়িয়ে দেয়, তাকে আরও শক্তিশালী করে তোলে। সর্বশেষ যে শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি সেটি হলো, যারা আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করে, যারা উত্তম কাজ করে, যারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেয়, তারা আল্লাহর কাছ থেকে প্রভূত পুরস্কার লাভ করে থাকে, আল্লাহর অনুগ্রহ তারা পেয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা কি আল্লাহর অনুগ্রহ চাই? আমরা কি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্তির আশা করি? যদি করে থাকি, তাহলে আসুন আমরাও আমাদের ঈমানকে আরও দৃঢ় করি, আরও ভালো ভালো কাজ বাড়িয়ে দিই। আল্লাহর পথে সংগ্রামে আমরা যেন পিছপা না হই, আমরা যেন সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই আশাবাদ ব্যক্ত করে, দোয়া রেখে এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين